গাজাকে ঘিরে আবারও উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতি। এবার সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা আটকে দেওয়ার ঘটনায় এই পদক্ষেপ নিয়েছে তুরস্ক। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক শুক্রবার জানান, গত 14 জুলাই ইস্তাম্বুলের একটি আদালত নেতানিয়াহু এবং আফেক মস্কোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদের বিরুদ্ধে আনা হয়েছে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, নির্যাতন, ইচ্ছাকৃতভাবে আহত করা, বেআইনিভাবে স্বাধীনতা হরণ, সম্পদের ক্ষতি এবং পরিবহন যান ছিনতাই সহ একাধিক গুরুতর অভিযোগ। মামলাটিতে মোট ৩৫ জন আসামি রয়েছেন। তুরস্কের অভিযোগ, আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সশস্ত্র হস্তক্ষেপ করা হয়েছে। তুরস্কের বিচারমন্ত্রী আরও বলেছেন, গাজায় সংগঠিত অপরাধ আড়াল করা কিংবা দায়ীদের দায়মুক্তি দেওয়ার দিকে ইসরায়েল গণহত্যার অভিযোগ বরাবরই দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে তুরস্ক ও ইসরায়েলের সম্পর্ক এরই মধ্যে ব্যাপকভাবে অবনতি হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও সরাসরি বিমান চলাচলও বন্ধ হয়েছে। তবে তুরস্ক ও ইসরায়েলের বিরোধের ইতিহাস আরও পুরনো। ২০১০ সালে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে একটি বহরে ইসরায়েলি নৌ কমান্ডোদের অভিযানে ১০ জন তুর্কি কর্মী নিহত হন। সেই ঘটনার পর দুই দেশের সম্পর্ক ভয়াবহ কূটনৈতিক সংকটে পড়ে। আর এবার নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন এই গ্রেপ্তারি পরোয়ানা দুই দেশের উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিল। বিশ্বজুড়ে এখন প্রশ্ন, তুরস্কের এই পদক্ষেপ কি শুধু কূটনৈতিক চাপ তৈরি করবে, নাকি নেতানিয়াহুর জন্য আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় আইনি ও রাজনৈতিক সংকট তৈরি হবে? গাজায় যুদ্ধ ও মানবিক পরিস্থিতি নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই তুরস্কের এই কঠোর পদক্ষেপ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। পরবর্তী পরিস্থিতির দিকে এখন নজর পুরো বিশ্বের।